আজকের সকালে ৫টার দিকে উঠে এই যে মা ফুল তুলে রেখে সেটা দেখছিলাম। বৃষ্টি পড়ছে, কমে এসছে। তো তারপর রান্নাঘরের দিকে গিয়ে দেখি রেমু এখানে চুপচাপ বসে আছে। আমাকে একবার দেখলো, দেখে আবার চুপচাপ বসে আছে। তারপর আমি একটা ছবি তুললাম আর শুনতে পাওয়া যাচ্ছে নাকি জানি না, দূরে একটা জায়গায় মাইক বাজছে। মানে বিয়ে বাড়ি আছে একটা, তো ওটাই আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। যাই হোক, তো আমি ভাবলাম স্নান টান করে আসি। তার আগে একটা বিস্কিট খেয়ে নিলাম, স্নান টান করে এসে তারপর শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দিলাম। মা ওই যে রেমুকে খেতে দিয়েছিল, তারপর আমি ঝটপট ফুল ধূপ দিয়ে দিলাম। বাবার জন্য কিছু রেখে দিয়েছি। মা এই যে আলু ভাজা করেছিল আর জিলিপি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপর যে একটা সুপারি পেয়েছিলাম, তো আমি রেনকোট অর্ধেকটা পরে এরকম ঘুরঘুর করছি। যাই হোক, এডিটটা করার সময় তো গানের আওয়াজ আসতে পারে, ওই বিয়ে বাড়ি থেকে কিন্তু। তো এবার আমাকে বেরোতে হবে, পুরোটা পরে নিয়ে। বাবা আগে গাড়ি নিয়ে চলে গেছে কিছুটা। যাই হোক, তারপরে আর কি আমি হেঁটে হেঁটে বাজার অব্দি এলাম। বাজার থেকে বাবার সাথে বাইকে উঠে চললাম। আর জানো তো, মাঝে একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়েছিলাম, সেখানে মিষ্টি খেয়েছি, ওই রাজভোগ, তালশাঁস আর মেঘ রসগোল্লা। যাই হোক, নামটা জানতাম না, আগেও এক দুবার খাওয়া হয়েছে। তো রাস্তায় একটা বোনের সাথে দেখা, তার দাদা ছাড়তে যাচ্ছে, পাশ কাটিয়ে এলাম। তো তারপর এখানে রেখে টেখে দিয়ে এবার যাচ্ছি যেখানে যেতে হবে সেখানে। আরও বেশ কয়েকজনের সাথে দেখা টেখা হলো। প্রথমে তো খুঁজেই পাওয়া যায়নি, কতক্ষণ এদিক ওদিক ঘুরঘুর করছি। তারপর যদিও বা খুঁজে পেলাম, এখানে গেট বন্ধ। যাই হোক, তারপর যখন খোলে তখন যাই ছাদে। তো গিয়ে তারপর দেখে বসে এখন বান্ধবীকে ফোন করলাম। ফোন করার পরে আরও একজনকে ফোন করেছিলাম, মূলত নিজের একটু সাহস পাওয়ার জন্য। যাই হোক, তো কথাবার্তা বলে তারপর গিয়ে বসলাম। এত কাছাকাছি সবাই যে কী বলবো আর। তো তারপর পরীক্ষা টরীক্ষা শেষে একটু ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পর আবার একটা ফোন করেছিলাম। মূলত এই ফোনটা করেছিলাম বলেই কিছুটা মাথা ঠান্ডা হয়েছিল, জানো তো। আর যখন প্রথম বলো কথাটা শুনি, সত্যি অনেকটা শান্তি লেগেছিল। নাহলে কিছু জনের ব্যবহারে এত মাথা গরম ছিল যে কী বলবো। যাই হোক, তো ওখানে বসে একটু ছবি টবি তোলার পর তারপর বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আবার কয়েকজনের সাথে কথা টথা বলে বাবাকে আর ফোন করলাম। তাও বাবাকে দেখতে পেয়েছি, বাবা আমাকে কেক কিনে দিয়েছিল, জানো তো। যাই হোক, তো রাস্তায় আস্তে আস্তে মাঝ রাস্তায় খেয়েছি। আর ট্রেন লাইনের কাছে এসে সিগন্যাল ছিল, ভেবেছিলাম ট্রেন দেখতে হবে, কিন্তু না, কিছুক্ষণ আগে চলে গেছে। যাই হোক, তো অনেকক্ষণ গল্পগুজব করতে করতে বাড়ি এলাম। এসে পোশাক আশাক চেঞ্জ করতে করতে দেখি মা এখানে ভাত বাড়ছে। যাই হোক, আমি সেটার একটু ছবি ভিডিও করছি। আর ব্যাগপত্র যেখানে যা রাখার সমস্ত তো রেখে দিয়েইছি। এগুলো দিয়েছিল, জানো তো, গেটের কাছে। বাবা তো ফুল দিয়ে দিয়েছে। তারপর শুয়ে শুয়ে বৃষ্টি দেখছিলাম, ঘুমাইনি আর। যাই হোক, ভালোই লাগছিল। বিকালে উঠে এরকম অবস্থা দেখি, চারিদিকে ঝাঁপ ছেড়ে দিয়েছে বাবা। আর রেমু ঘুরঘুর করছিল একটু সময়, তারপর চলে গেল আবার সেদিকে। আমি একটু ছবি টবি তোলার পর চোখ মুখ ধুতে এসে দেখি বৃষ্টিটা খানিকটা কমে আসছে। তো আগে ভালোই বৃষ্টি হচ্ছিল ওই 3:30টার দিক থেকে। তো আমি ঘরে যাব, রেমু রান্নাঘর থেকে ঘরে এসে হাজির। ওকে খেতে দিতে হবে, না খেতে দিলে আবার বাবুর রাগ হবে। যাই হোক, তো ওকে ঝটপট খেতে দিয়ে দিলাম। আর এদিকে বৃষ্টিও ভালোই পড়ছে, আমাকে ঘরে পড়তে বসতে হবে। তো ঘরে সেজন্য মাদুর টাদুর বিছিয়ে পড়তে বসছি। একটু পরে কারেন্টও চলে এসছে। তারপর আবার রেমুকে সন্ধ্যাবেলার দিকে খেতে দিলাম। আর বাবা সন্ধ্যাটা দিয়েছে, জানো তো। তো বাবা ওই যে বিয়ে বাড়িতে যাবে, সেজন্য তাড়াতাড়ি চাও বসিয়ে দিয়েছি। বিস্কিট খাবে বললো, দেখে এই বিস্কুটগুলো 3টে আছে, তো ওটাই দিয়েছি। বাবা এই যে একদম সুন্দর করে রেডি যাওয়ার জন্য, মানে বরযাত্রী যেহেতু, তো সেখানে যেতে হবে বিয়ে করাতে, বাবা যেন যাবে। তো বৃষ্টির জন্য হয়তো কেউ আসুক না আসুক, বাবাকেও মা যেতে বারণ করছিল, কিন্তু তবুও বাবা যাবে। ওই অনেকটা স্টেজ মেকআপ দিতে বলা যায়। তো যাই হোক, আমি একটু চাটা এরকম করে ঢং করে খাচ্ছি। আর একটা কথাই শুধু ভাবছি যে, জানো তো, সবার সবসময় না সর্বনাশ হয় না, পৌষ মাস ঘুরে ফিরে আসেই। যাই হোক, চলো, বাবা আজকের ফুলের কুঁড়িগুলো তুলে এনেছে, সেগুলো দেখছিলাম। আর এই ডায়েরিটা দেখছিলাম, যেটা আমি বানিয়েছি। হেভি লাগছে কিন্তু দেখতে, জানো তো। আর চিট দিয়েছিলাম, সেটা সুন্দর হয়ে শুকিয়ে গেছে। তো এবার মা এটা লেখালেখির কাজকর্ম করবে। যাই হোক, কয়েক মিনিটেই বানানো হয়ে গেছে অবশ্য। আর তারপরে এই যে একজনের ধান্দা দেখো, মানে নিজের মেমোরি ফুল হয়ে গেছে বলে আমার মেমোরি ফুল করার জন্য এবার উঠে পড়ে লেগেছে। যাই হোক, তো আমার যতটুকু রাখার আমি ততটুকুই রাখবো, সব রাখবো না অবশ্য, যতই যা পাঠাক না কেন, না তো আমার ফোনে তো ভুলে যাবে মেমোরি। তো তারপর রেমু এখানে বসেছিল সামনে বলে মা ওকে খেতে দেবে বলে মুড়ি নিয়ে গেল। আজকে আমি আর মা দুজন বাড়িতে খাবো, বাবা তো ফিরবে দেরিতে, আর খেয়েই আসবে দেবের থেকে। তো মা এই যে বাদাম ভাজা দিল, আমি বাদাম ভাজা বসে বসে খাচ্ছি। তারপর রান্নাঘরে গিয়ে দেখি রেমু ওখানে বসে আছে। এদিকে মা হিসেব করছে ওদিকে ঘুরে, কেননা আলোটা আমার বড্ড চোখে লাগছে। বসে বসে পড়ছিলাম, আমার ভালো লাগছে না বলে শুয়ে পড়েছি। তো শুয়ে শুয়ে এইসব কীর্তন করছি আর কি, কী আর বলবো। একটু হাসি মজার কথা হচ্ছে বলেই হাসছি, না হলে এখন মুখ পেঁচার মতো গোমড়া হয়ে থাকতো। তারপর আমার তো এমনি শুয়ে থাকতে ভালো লাগে না, সেজন্য এভাবে পায়ের ওপর পা তুলে মেম সাহেবের মতো শুয়েছি। কী একটা অবস্থা ভেবে দেখো। এদিকে মা বললো খেতে হবে, অনেক কষ্ট উঠেছি। উঠলেও আমার মুখ দেখে মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো ঘুমিয়ে পড়ে যাবো, এত ক্লান্তি লাগছে। তারপর রেমুকে খেতে দিলাম। আর মা আজকের ডিমকে ভাজা করে ঝোল করেছে, ঢেঁড়স মেলা।
তো যাই হোক, দুজনে ঝটপট খেয়ে টেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে রেমু দেখি এখানে বসে আছে। ও হ্যাঁ, আমি কিন্তু আবার খেয়ে টেয়ে বলছি, রাগ করবে না প্লিজ, ঠিক আছে? এটা আগে থেকে বললাম, কেননা বলাটা মনে হয় জরুরি ছিল। না, এই রেমু সোনা, কি করছো তুমি এখানে বসে বসে? তুমি খাওয়া শেষ করনি কেন? পেটানোর অভাব পড়ছে তোর? হ্যাঁ, ঘুমিয়ে বুঝা। কিরে, তো বুঝাওনি? ওই, আচ্ছা, চোখ পিটপিট করা বাড়ি যাবে? হুম হুম বদমাসি আনে। কিরে? রেমুর সাথে কথা বলা শেষে এবার শুতে যাবো, তার ছবিটি তুলছি। রেমু এখানে ঘুরঘুর করছে। জানা তো, বলতে ভুলে গেছিলাম, আজকে যে স্যার রুমে ছিলেন না, তিনি আমাকে লুজতে সময় বলেন, মা তোর ঘড়িটা বেশ ভালো লাগছে, দেখি দেখি। আমি তো হাসছি তখন, তো কিন্তু সুন্দর মুহূর্ত। শুয়ে শুয়ে বাবাকে ফোন করছি, বাবার একটু খোঁজখবর নিলাম, খাওয়া দাওয়া হয়েছে নাকি বা কখন পৌঁছেছে কী ব্যাপার, নিয়ে তারপর আর কি এবার ঘুমিয়ে পড়বো। যাই হোক, চলো টাটা।